নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার ভিডিওতে। আজ আমরা আলোচনা করব ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল সম্পর্কে। এনএসপি হলো এক ধরনের সেন্ট্রাল গভর্নমেন্টের যেটি স্কলারশিপ, যেটা কিনা কেন্দ্রীয় সরকার অপারেট করে থাকে এবং কেন্দ্র সরকারের আন্ডারে এই স্কলারশিপটি, যেটা কিনা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারে। সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা তামিলনাড়ু, জম্মু কাশ্মীর অথবা উত্তরাখণ্ড অথবা আসাম এবং ত্রিপুরা থেকেও স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারে। তো আমরা জেনে নেব এই স্কলারশিপ সম্পর্কে, যে স্কিমগুলি রয়েছে সেটি সম্পর্কে আমরা জানব। তোমরা যেই স্কিম সম্পর্কে এলিজিবল হবে, যেই স্কিমটিতে তোমরা এলিজিবল হবে, তোমরা সেই স্কিমটিতে অ্যাপ্লাই করতে পারবে। যেমন সবার উপরে রয়েছে ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পারসন উইথ ডিসেবিলিটিস, যারা প্রতিবন্ধী তাদের জন্য প্রথমে রয়েছে টপ ক্লাস এডুকেশন, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদের জন্য। স্পেসিফিকেশানে তোমরা এখানে ক্লিক করলে একটি পিডিএফ ওপেন হবে। সেই পিডিএফে তোমরা কারা এলিজিবল না, কত টাকা পাবে এবং কোন কোন কতটা ডিসেবিলিটি থাকলে এই স্কলারশিপটি পাবে, যাবতীয় ইনস্ট্রাকশানগুলি যে আছে এই পিডিএফে তোমরা দেখতে পাবে। 61 পাতার একটি পিডিএফ ওপেন হলে যাবতীয় যা ইনস্ট্রাকশানগুলি তোমরা পড়ে নেবে। তো এরপর আমরা জানব পি মেট্রিক স্কলারশিপ মানে যারা মাধ্যমিক দেয়নি, 10 ক্লাসের নিচে অথবা 10 ক্লাসে পড়ছে, যেমন 7, 9, 8 এদের জন্য। এরপরে আছে পি মেট্রিক স্কলারশিপ যারা মাধ্যমিক দিয়েছ, 11, 12 পড়ে তাদের জন্য। এগুলি যে বললাম এগুলি সবই হচ্ছে প্রতিবন্ধীদের জন্য। এরপর রয়েছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের আন্ডারে স্কলারশিপ, সেন্ট্রাল সেক্টর স্কিম অফ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টসের জন্য। স্পেসিফিকেশানে তোমরা যাবতীয় ইনস্ট্রাকশনগুলি দেখতে পাবে। মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের আন্ডারে যে স্কলারশিপগুলি রয়েছে, যারা এসটি মানে শিডিউল ট্রাইব যারা রয়েছে তারা এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং স্পেসিফিকেশানে তোমরা যাবতীয় ইনস্ট্রাকশনগুলি পড়ে নিও। মাইনরিটি অ্যাফেয়ার মেরিট কাম মিনস স্কলারশিপ ফর প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোর্স সিএসএ। স্পেসিফিকেশানে তোমরা যাবতীয় ইনস্ট্রাকশনগুলি পড়ে নিও। প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর মাইনরিটি। এরপর রয়েছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিম মাইনরিটি, তোমরা এলিজিবল হলে এটি অ্যাপ্লাই করতে পারবে। স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসির আন্ডারে স্কলারশিপগুলি রয়েছে। ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ এবং মাইনরিটি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে যে স্কলারশিপগুলি রয়েছে দেখতে পাচ্ছ। প্রাইম মিনিস্টার স্কলারশিপ স্কিম ফর সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যান্ড আসাম রাইফেল, মানে আসাম রাইফেল এবং যে সেন্ট্রাল আর্মি পুলিশ যারা রয়েছে তাদের ছেলেমেয়েরা এই স্কলারশিপের জন্য এলিজিবল। এবং এরপর রয়েছে স্টেট অ্যান্ড ইউটিএস পুলিশ পার্সোনাল মার্ডার ডিউরিং টেরর অ্যান্ড নক্সাল এবং টেরর অ্যাটাকে যে সকল আর্মিরা মারা গিয়েছে তাদের ছেলেমেয়েরা এই স্কিমটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। মিনিস্ট্রি অফ রেলওয়ে একেবারে যারা নিচের দিকে, যারা যেমন গ্রুপ জি এবং অফিসারদের নিচে যারা কাজ করে রেলওয়েতে, তাদের ছেলেমেয়েরা এই স্কলারশিপটির জন্য এলিজিবল। স্পেসিফিকেশানে তোমরা যাবতীয় ইনস্ট্রাকশন করে পড়ে এলিও। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, যারা টেকনিক্যাল লাইনে পড়ছে তাদের জন্য এখানে অনেকগুলি স্কলারশিপগুলি রয়েছে, যেমন টেকনিক্যাল ডিপ্লোমা গার্ল স্টুডেন্ট। তোমরা যেগুলিতে এলিজিবল হবে সেগুলিতে জন্য অ্যাপ্লাই করবে। ইউজিসির তরফ থেকে একটি স্কিম রয়েছে ন্যাশনাল স্কলারশিপ ফর পোস্ট গ্র্যাজুয়েট, যারা এমএসসি করে তাদের জন্য। ঈশান উদয় স্পেশাল স্কলারশিপ স্কিম ফর এনইআর। স্পেসিফিকেশানে তোমরা যাবতীয় ইনস্ট্রাকশানগুলি দেখতে পাবে। নর্থ ইস্টার্ন কাউন্সিল, যারা নর্থ ইস্টার্ন অর্থাৎ
হ্যাঁ, পূর্ব উত্তর ভারতে, যেমন আসাম, ত্রিপুরা, মেঘালয়, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, এই সকল রাজ্যগুলি থেকে যারা পড়াশোনা করে তাদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সিকিমেও যারা পড়াশোনা করে, যে সকল স্টুডেন্টসরা পড়াশোনা করে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। স্পেসিফিকেশনসে তোমরা যাবতীয় ইন্ট্রাকশনগুলি পড়ে নিও। ডিপার্টমেন্ট অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট, সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ ফর টপ ক্লাস এডুকেশন ফর এসসি স্টুডেন্টস। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো তারা যদি এসসি হয় তাহলে তারা এই স্কিমটিতে এলিজিবল। মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপাওয়ারমেন্ট, বিডি সিনি কার্ড যাদের আছে সেই সকল তাদের যে ছেলেমেয়েরা যদি পড়াশোনা করে, সেই সব শ্রমিকদের ছেলেমেয়েরা এই স্কিমটিতে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকে বিডি কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকে এবং তারা স্কলারশিপ পায়ও। ডিপার্টমেন্ট অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট, ব্যাকওয়ার্ড ক্লাস, এটি যারা ওবিসি, ইবিসি অ্যান্ড ডেন স্টুডেন্টস রয়েছে তাদের জন্য এই স্কলারশিপটি যারা যেখানে এলিজিবল হবে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং স্পেসিফিকেশনসে তোমরা ক্লিক করে যাবতীয় ইন্ট্রাকশনগুলি পড়ে নিও। এবং FAQতে যে আমরা স্পেসিফিকেশনের পাশে যেটা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে এবং তার উত্তর রয়েছে, যেটা তোমরা জানতে চাও সেটি সম্পর্কে লেখা আছে। এরপর তোমরা কীভাবে এই স্কলারশিপটি অ্যাপ্লাই করতে হয়। তো এখন এই স্কলারশিপটি ক্লোজ আছে, প্রতি বছরে এই স্কলারশিপটি চালু হয় এবং এবছর এখনও এই স্কলারশিপটি ক্লোজ হয়ে গেছে এবং পরের বছরে এই স্কলারশিপটি ওপেন হবে এবং তোমরা এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং এই স্কলারশিপটির যে ওয়েবসাইট রয়েছে সেটি আগে পুরাতন একটা ওয়েবসাইট ছিল এবং এই বছর নতুন ওয়েবসাইট ওপেন হয়েছে এবং আশা করি এই ওয়েবসাইটটি আপাতত 5 বছর তো থাকবেই। তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর স্কলারশিপ ক্লিক করলে একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে লগইন, রেজিস্টার, নাও ইউ OTR ইত্যাদি দেওয়া রয়েছে। তোমরা যদি লগ ইন করতে চাও তাহলে OTR, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন করতে পারো। আর যদি লগ ইন না হয়, রেজিস্টার করা না থাকে, তার জন্য রেজিস্টার করতে হবে এবং তার জন্য একটা এক্সটার্নাল ওয়েবসাইটে যেতে হবে যেখানে তোমরা রেজিস্ট্রেশনের জন্য যাবতীয় যে ইন্ট্রাকশান আছে সেগুলো পড়ে নিও, যেমন গাইডলাইন্স, রেজিস্টার মোবাইল নো, EKYC এবং ফিনিশ। লাস্টে তোমরা এগুলি দেখতে পারবে। উপরের যাবতীয় ডিটেলসগুলি পড়ে নিয়ে আই এগ্রি টু ফলোয়িং এগুলিতে ক্লিক করলে, নেক্সট করলে তোমরা এই 4টি ধাপ পূরণ করে তোমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এই বছরের জন্য এই স্কলারশিপটি ক্লোজ হয়ে গেছে, এর পরের বছর আবার এই স্কলারশিপটি চালু হবে।